জীবনে পয়সা কামানোর স্বপ্ন প্রত্যেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে কিভাবে রূপান্তরিত করা যায়। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনাকে বলবে যে আপনি আপনার চিন্তাভাবনা বদলে কিভাবে ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারেন। আপনিও যদি আপনার আর্থিক জীবন বদলাতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ হাউ টু রিচ আপনার জন্য একটি গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। ধনী হওয়ার চিন্তা শুধুমাত্র একটি স্বপ্ন নয়, এটি একটি সম্পূর্ণ কৌশল যা প্রত্যেক মানুষকে ধনী বানাতে পারে যে এটি গ্রহণ করতে প্রস্তুত। প্রত্যেক মানুষের শুরুটা একটি সাধারণ জায়গা থেকেই হয়, কিন্তু পার্থক্য এই বিষয়ে পড়ে যে সে তার চিন্তাকে কতটা বড় করে। যেদিন মানুষ তার মনে এটা মেনে নেয় যে সে ধনী হতে পারে, সেদিনই সে ধনী হওয়ার দিকে প্রথম পদক্ষেপ রাখে। এই চিন্তাকে শক্তিশালী করার জন্য জরুরি যে আপনি আপনার সময়ের মূল্য বোঝেন। প্রতিদিন, প্রতি ঘন্টা এবং প্রতি মিনিটের সঠিক ব্যবহার এটাই নির্ধারণ করে যে আপনি কোথায় পৌঁছাবেন। অনেকে সারাদিন পরিশ্রম তো করে, কিন্তু এটা ভাবে না যে তাদের পরিশ্রম তাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। শুধু পরিশ্রম যথেষ্ট নয়, সঠিক দিকে সঠিক পরিকল্পনার সাথে করা পরিশ্রমই আসল পার্থক্য আনে। এগিয়ে যাওয়ার জন্য জরুরি নিজেকে ক্রমাগত উন্নত করতে থাকা। আজকের যুগে জ্ঞানই আসল সম্পদ। যার কাছে সঠিক জ্ঞান আছে এবং সেটা ব্যবহার করার বোঝাপড়া আছে, সেই সবচেয়ে বেশি এগিয়ে যায়। তাই শিখতে থাকা উচিত, নতুন জিনিস জানা উচিত, প্রতিদিন কিছু নতুন শেখা উচিত। এই ছোট ছোট জ্ঞানই ধীরে ধীরে একটি বড় অভিজ্ঞতার রূপ নেয়, আর অভিজ্ঞতাই ধনী হওয়ার আসল অস্ত্র। পরবর্তী পদক্ষেপ হল অভ্যাস। প্রতিটি ধনী মানুষের জীবন কিছু বিশেষ অভ্যাসের উপর দাঁড়িয়ে থাকে। তারা সকালে তাড়াতাড়ি ওঠে, তাদের দিনটা পরিকল্পনা করে, নিজেদের প্রতি মনোযোগ দেয় এবং সবচেয়ে জরুরি, তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা জানে যে ভয় এবং লোভ সবচেয়ে বড় শত্রু, যা যে কাউকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাই তারা শান্ত মস্তিষ্কে চিন্তা করে এবং ভেবে চিন্তে প্রতিটি পদক্ষেপ নেয়। পয়সা কামানো একটি শিল্প, এবং সেই শিল্প শেখার জন্য একটি বিশেষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যারা শুধু খরচ করার কথা ভাবে, তারা কখনো পয়সা জমাতে পারে না। কিন্তু যারা প্রতিটি খরচের আগে ভাবে যে এটা কি জরুরি, এটা কি পয়সার সঠিক ব্যবহার, তারাই এগিয়ে গিয়ে ধনী হয়। সম্পদ তৈরি করা একটি প্রক্রিয়া, এতে সময় লাগে। কিন্তু যদি আপনি সঠিক পথে আছেন, তাহলে ধীরে ধীরে সাফল্য আপনার কাছে এগিয়ে আসতে থাকে। জরুরি হলো যে আপনি ধৈর্য রাখেন। তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ক্ষতি দেয়। তাই সবসময় দীর্ঘমেয়াদী ভাবুন। ছোট ছোট লাভের জায়গায় বড় এবং স্থায়ী লাভের পরিকল্পনা করুন। আপনার আশেপাশে এমন মানুষদের রাখুন যারা আপনার চিন্তাকে উৎসাহিত করে, কারণ যেমন চিন্তার মধ্যে আপনি থাকেন, তেমনই আপনি হয়ে যেতে থাকেন। যদি আপনার চারপাশে এমন লোক থাকে যারা সব সময় নেতিবাচক কথা বলে, তাহলে আপনার মনও সেইভাবে ভাবতে শুরু করবে। কিন্তু যদি আপনি ইতিবাচক এবং লক্ষ্যের প্রতি ফোকাসড মানুষদের মধ্যে আছেন, তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আপনার নেটওয়ার্কের প্রতি মনোযোগ দিন। প্রায়ই তারাই সবচেয়ে বেশি উন্নতি করে যাদের কাছে সঠিক মানুষ থাকে, সঠিক পরামর্শ থাকে এবং সঠিক সুযোগ থাকে। তাই এমন মানুষদের সাথে দেখা করুন যারা এগিয়ে গেছে। তাদের কাছ থেকে শিখুন, তাদের ভুল থেকে শিখুন এবং নিজের ভুল নিজে স্বীকার করতে শিখুন। কারণ যে মানুষ নিজের ভুল মেনে নেয়, সে সেখান থেকে শিখে আরও শক্তিশালী হয়ে যায়। পরবর্তী বিষয়ে আসে ঝুঁকি নেওয়ার। ঝুঁকি ছাড়া কোনো বড় লাভ হয় না, কিন্তু ঝুঁকির মানে এই নয় যে অন্ধভাবে পদক্ষেপ নেওয়া। বুদ্ধিমত্তার সাথে ভাবা এবং সঠিক তথ্যের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তই আসল ঝুঁকি, যা ভবিষ্যতে বড় ফল দেয়। যদি আপনি শুধু নিরাপদ খেলেন, তাহলে আপনি আপনার পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। তাই যেখানে জরুরি সেখানে ঝুঁকি নিতে ভয় পাবেন না, কারণ অনেক সময় সেই ঝুঁকি আপনার জীবন বদলে দিতে পারে। প্রত্যেক সফল মানুষের কাছে কোনো না কোনো সিস্টেম অবশ্যই থাকে।
কোনো এমন পদ্ধতি, কোনো এমন মেকানিজম যা তার জন্য কাজ করে, সে উপস্থিত থাক বা না থাক। এই সিস্টেমই তার আসল শক্তি হয়ে ওঠে। যদি আপনি এমন কোনো কাজ তৈরি করে ফেলেন যা আপনার উপস্থিতি ছাড়াই আপনাকে আয় দিতে থাকে, তাহলে আপনি সত্যিই ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সিস্টেম তৈরি করতে শিখুন। ব্যবসা হোক বা বিনিয়োগ অথবা দক্ষতার সাথে জড়িত কোনো কাজ, সেটার ওপর এই দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন যে এটাকে স্বয়ংক্রিয় কিভাবে বানানো যেতে পারে। আপনার সময় অনেক মূল্যবান এবং সেটা সবসময় সীমিত থাকবে। কিন্তু যদি আপনার সিস্টেম আপনার সময়ের থেকেও এগিয়ে যেতে পারে, তাহলে আপনি সীমার বাইরে বেরিয়ে যেতে পারবেন। ধনী হওয়ার পথে একটা সবচেয়ে বড় অস্ত্র হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়, সেই সবচেয়ে এগিয়ে বেরিয়ে যায়। জীবনে অনেকবার এমন মুহূর্ত আসে যখন একটা ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের দিক ঠিক করে দেয়। এমন সময় যদি আপনি ভয় পেয়ে যান বা অনেক বেশি ভাবতে থাকেন, তাহলে সেই সুযোগ হাত থেকে বেরিয়ে যায়। তাই জরুরি যে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং যখন সুযোগ আসে তখন পুরো বিশ্বাসের সাথে পদক্ষেপ নিন। শুরুতে ভুল হবে, কিন্তু প্রতিটি ভুল আপনাকে একটা শিক্ষা দেবে এবং প্রতিটি শিক্ষা আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। যারা ধনী হয় তারা অন্যদের উপর নির্ভর করে না। তারা নিজেকেই নিজের সবচেয়ে বড় শক্তি মনে করে। তারা প্রতিটি কাজের দায়িত্ব নেয়। যদি কোনো কিছুতে ব্যর্থ হয়, তাহলে সেটার দোষ অন্যদের দেয় না, বরং নিজের কাছ থেকে প্রশ্ন করে যে পরবর্তীবার এটাকে আরও ভালো কিভাবে করা যেতে পারে। আসল ধনী তখনই আসে যখন আপনি নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে শেখেন। পয়সা শুধু একটা মাধ্যম, কিন্তু যদি আপনার চিন্তা সীমিত হয়, তাহলে যতই পয়সা আসুক, আপনি সেটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন না। তাই চিন্তাকে বড় করা জরুরি। প্রতিদিন সকালে উঠে নিজের কাছে জিজ্ঞাসা করুন যে আজ আমি কি নতুন শিখলাম, আমি কি গতকালের থেকে ভালো হলাম, আমার আজকের দিনটা কি আমার আগামীকালকে শক্তিশালী করছে। যদি প্রতিদিনের উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। সাধারণ মানুষ একটাই আয়ের উৎসের ওপর নির্ভর করে থাকে, এবং যদি সেখানে কোনো সমস্যা এসে যায়, তাহলে তাদের পুরো জীবন নড়ে যায়। কিন্তু যারা ধনী হয়, তারা সবসময় একাধিক আয়ের উৎস তৈরি করে। তারা জানে যে পয়সা শুধু একটা জায়গা থেকে আসা উচিত নয়। তাই সেটা শেয়ার মার্কেট হোক, রিয়েল এস্টেট হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক বা কোনো সার্ভিসের সাথে জড়িত কাজ, প্রত্যেক মানুষের এমন কিছু তৈরি করা উচিত যা তার জন্য ক্রমাগত আয় দিতে থাকে। প্রতিটি ধনী মানুষের মধ্যে আরও একটা বিশেষত্ব থাকে। তারা ক্রমাগত নিজেদের মধ্যে বিনিয়োগ করে। তারা দামি কাপড় বা গাড়িতে পয়সা লাগানোর আগে বইয়ে, কোর্সে এবং নতুন অভিজ্ঞতায় পয়সা লাগায়। কারণ তারা জানে যে আসল সম্পদ মাথার ভেতরে থাকে। যদি সেটা বিকশিত হয়ে যায়, তাহলে বাকি সব নিজে থেকেই আসবে। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, এবং যদি আপনিও সময়ের সাথে না বদলান, তাহলে পিছিয়ে পড়বেন। তাই নিজেকে নতুন যুগের হিসাবে মানিয়ে নিন, নতুন প্রযুক্তি গ্রহণ করুন, নতুন চিন্তা বুঝুন এবং পুরনো পদ্ধতি ছেড়ে দেওয়ার সাহস রাখুন। ভয় হলো সবচেয়ে বড় বাধা। অনেকে শুধু এই ভয়ে পদক্ষেপ নিতে পারে না যে যদি ব্যর্থ হয়ে যাই তাহলে কি হবে। কিন্তু এটা ভুলবেন না যে ব্যর্থ হওয়াও একটা ধাপ সাফল্যের দিকে। যত তাড়াতাড়ি আপনি ব্যর্থ হবেন, ততই তাড়াতাড়ি আপনি শিখবেন এবং এগিয়ে যাবেন। কখনো কোনো একটা পথকেই শেষ মনে করবেন না। পৃথিবীতে হাজারো পথ আছে। ধনী হওয়ার কোনো একটা সূত্র নেই। এটা প্রত্যেক মানুষের জন্য আলাদা হতে পারে, কিন্তু যে বিষয়টা সব জায়গায় একই রকম থাকে, সেটা হলো পরিশ্রম, নিষ্ঠা, শেখার ইচ্ছা এবং সঠিক দিকে নেওয়া পদক্ষেপ। প্রতিদিনকে এমনভাবে বাঁচুন যেন সেটা আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার শেষ সুযোগ। প্রতিটি মিনিটকে সম্মান করুন, প্রতিটি সুযোগের পুরো ব্যবহার করুন এবং নিজের মধ্যে এই বিশ্বাসকে শক্তিশালী করুন যে আপনিও ধনী হতে পারেন। স্বপ্নের পথে সবচেয়ে জরুরি হল স্পষ্টতা। যতদিন আপনার কাছে এটা পরিষ্কার দৃষ্টিতে ধরা না পড়ে যে আপনি কি হতে চান, ততদিন কোনো পথই সঠিক মনে হয় না। তাই সবার আগে আপনার লক্ষ্যকে একদম স্পষ্ট করুন, লিখুন,
রোজ পড়ুন এবং নিজেকে বারবার মনে করিয়ে দিন যে আপনি কেন এসব করছেন। নিজের মূল্য চিনুন। যখন আপনি নিজেকে কম ভাবেন তখন পৃথিবীও আপনাকে সেই দৃষ্টিতে দেখে, কিন্তু যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তখন পৃথিবীও আপনাকে গুরুত্বের সাথে নিতে শুরু করে। আপনার চিন্তাগুলোকে শক্তিশালী করুন এবং সেগুলোকে আত্মবিশ্বাসের সাথে পৃথিবীর সামনে তুলে ধরুন। প্রতিদিন একটা লক্ষ্য তৈরি করুন এবং সেটা পূরণ করার জন্য নিজেকে পুরোপুরি নিবেদিত করে দিন। এই ছোট ছোট লক্ষ্যগুলো মিলেই একটা বড় স্বপ্ন পূরণ হয়। যখন আপনি রোজ নিজের কাছ থেকে একটা ছোট জয় অর্জন করেন তখন আপনার মধ্যে একটা আলাদা শক্তি তৈরি হয়। সহজ রাস্তা প্রায়ই ভিড়ে ভরা থাকে, কিন্তু যদি আপনি বিশেষ হতে চান তাহলে আপনাকে সেই রাস্তা বেছে নিতে হবে যা কঠিন কিন্তু আপনার গন্তব্যের দিকে যায়। কষ্ট আসবে, কিন্তু সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আসল বিকাশ। একজন ধনী মানুষ শুধু পয়সায় ভাবে না, সে তার সময়ে ভাবে। সে প্রত্যেক সেই কাজ থেকে দূরত্ব তৈরি করে নেয় যা তার লক্ষ্যে বাধা হতে পারে। সেটা অপ্রয়োজনীয় কথাবার্তা হোক, অনাবশ্যক মিটিং হোক বা সময় নষ্টকারী মানুষ। সে তার দিনটাকে এমনভাবে ডিজাইন করে যেমন একজন শিল্পী তার সৃষ্টি তৈরি করে। সে জানে যে সময়ই সবচেয়ে বড় সম্পদ এবং সেটার সঠিক ব্যবহারই তাকে বাকিদের থেকে আলাদা করে। ধন শুধু কামানো নয়, সেটাকে সামলানো এবং বাড়ানোও একটা শিল্প। অনেকে পয়সা কামিয়ে ফেলে কিন্তু সেটা ধরে রাখতে পারে না, কারণ তারা আর্থিক শৃঙ্খলা গ্রহণ করে না। তাই জরুরি যে আপনি খরচের ওপর নজর রাখুন এবং প্রতিটি টাকার হিসাব বুদ্ধিমত্তার সাথে রাখুন। প্রতিবার যখন আপনি কিছু খরচ করতে যান তখন নিজের কাছে জিজ্ঞাসা করুন, এটা কি আমার সম্পদ বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? যদি আপনার পয়সা আপনার জন্য কাজ না করছে তাহলে আপনি পরিশ্রম করে ধনী হতে পারবেন না। আপনাকে আপনার পয়সাকেও কাজে লাগাতে জানতে হবে। বিনিয়োগ একটা চিন্তা, এবং এই চিন্তা প্রত্যেক সেই মানুষকে ধনী বানাতে পারে যে এটা সময় থাকতে বুঝে নেয়। বিনিয়োগ শুধু শেয়ার বাজার বা সম্পত্তিতেই হয় না। বিনিয়োগ আপনার জ্ঞানে হয়, আপনার সম্পর্কে হয়, আপনার অভিজ্ঞতায় হয়, এবং এটাই আসল সম্পদ যা সময়ের সাথে বাড়তে থাকে। এখন পরবর্তী কথা যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো নিজেকে বিক্রি করতে পারা। আপনি যতই দক্ষ হন না কেন, যদি আপনি আপনার দক্ষতা পৃথিবীকে দেখাতে না পারেন তাহলে সেই দক্ষতা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনার কথাকে প্রভাবশালী পদ্ধতিতে বলতে শিখুন। সেটা আপনার চাকরি হোক, আপনার ব্যবসা হোক বা কোনো আইডিয়া। যতদিন না আপনি সেটাকে আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার সাথে পৃথিবীর সামনে রাখবেন, ততদিন মানুষ সেটার গুরুত্ব বুঝবে না। প্রতিটি মানুষ যে নিজের ওপর কাজ করে সেই অন্যদের থেকে এগিয়ে যায়। নিজেকে বদলানোই আসল শক্তি, কারণ পৃথিবীকে বদলানো আমাদের হাতে নেই, কিন্তু নিজেকে উন্নত করা পুরোপুরি আমাদের হাতে থাকে। যদি আপনি প্রতিদিন একটা অভ্যাস সংশোধন করেন, একটা চিন্তা উন্নত করেন, একটা ভয়কে পিছনে ফেলে দেন, তাহলে ধীরে ধীরে আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যে নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে যায়। এমন মানুষ যার জন্য অসম্ভব শব্দের কোনো মানে থাকে না। ধনী হওয়ার আসল অর্থ হল নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। যখন আপনি নিজে ঠিক করেন কখন কাজ করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কখন কার সাথে থাকতে হবে এবং কখন কারোর থেকে দূরে থাকতে হবে, তখন আপনি সত্যিকারের অর্থে ধনী। তাই পয়সার চেয়ে বেশি জরুরি হল স্বাধীনতার চিন্তা। যে মানুষ তার দিনটা নিজের হিসাবে বাঁচে সে আসল ধনী, তার কাছে যত পয়সাই থাকুক বা না থাকুক। প্রতিটি বড় মানুষ সবার আগে তাদের অভ্যাসের উপর কাজ করেছে। তারা জানে যে আমাদের অভ্যাসই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস হোক বা প্রতিটি কাজ ফেলে রাখার অভ্যাস হোক, এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের বড় ব্যর্থতার শিকড়। তাই আপনার প্রতিটি অভ্যাসকে পরীক্ষা করুন এবং ভাবুন যে কোন অভ্যাস আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কোনটা পিছনে টেনে ধরছে। যে অভ্যাস আপনাকে আটকে রাখছে সেটা তৎক্ষণাৎ বদলানোর চেষ্টা করুন এবং যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে আরও শক্তিশালী করুন। আপনার চারপাশে এমন মানুষদের বৃত্ত তৈরি করুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়, যারা আপনাকে আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়, যারা আপনার ত্রুটি খুলে বলে এবং আপনার ভালো দিকের প্রশংসাও করে।
এমন মানুষ আপনার জীবনে একটা আয়না হয়ে ওঠে, যা আপনাকে নিজের সাথে মিলিয়ে দেয় এবং আপনার সত্যিকারের ছবি দেখায়। তাদের সাথে সময় কাটানো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে। আপনার কাজকে ভালোবাসুন, কারণ যে মানুষ তার কাজ পুরো মন দিয়ে করে সেই সেখানে শ্রেষ্ঠত্ব পেতে পারে। আর শ্রেষ্ঠত্বই সেই জিনিস যা আপনাকে বাকি সবার থেকে আলাদা করে। তাই যখনই কোনো কাজ করেন তখন সেটাকে এমনভাবে করুন যেন সেটা আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট। সেখানে আপনার মন লাগান এবং প্রতিবার কিছু নতুন শেখার চেষ্টা করুন। ধৈর্য রাখতে শিখুন, কারণ সাফল্য একদিনে আসে না, সেটা আসতে সময় লাগে এবং সেই সময়ের মধ্যেই লুকিয়ে থাকে আসল পরীক্ষা। আপনি কি ফলাফল ছাড়াই পরিশ্রম করতে পারবেন? আপনি কি প্রশংসা ছাড়াই লেগে থাকতে পারবেন? এটাই ঠিক করে যে আপনি কত দূর পৌঁছাবেন। প্রতিটি মানুষ যে দীর্ঘ দৌড়ে দৌড়ায়, সে জানে যে শুরুতে দ্রুত দৌড়ানোর চেয়ে বেশি জরুরি হল সঠিক গতি বজায় রাখা, কারণ শেষে সেই টিকে থাকে যে ভারসাম্যের সাথে চলে। তাই তাড়াহুড়ো করবেন না, কিন্তু থামবেনও না। একটা স্থির পদক্ষেপ আপনাকে গন্তব্যের আরও কাছে নিয়ে যায়। জীবনে ধনী সেই যে প্রতিদিন কিছু যোগ করে, কখনো অভিজ্ঞতা, কখনো জ্ঞান, কখনো নেটওয়ার্ক, কখনো আত্মবিশ্বাস। আর যখন এই চারটে জিনিস আপনার কাছে থাকে, তখন পয়সা শুধু একটা ফলাফল হয়ে যায়, একটা মাধ্যম, উদ্দেশ্য নয়। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কেন শুরু করেছিলেন। সেই স্বপ্ন যা একসময় আপনার চোখে ঝলমলে হয়ে উঠেছিল, সেই স্বপ্নই আপনাকে প্রতিটি কঠিন সময় দাঁড় করিয়ে রাখবে। পৃথিবী আপনাকে বহুবার নিচে ফেলার চেষ্টা করবে, মানুষ আপনাকে থামাবে, মানুষ আপনার স্বপ্নকে ঠাট্টা করবে। কিন্তু যদি আপনি আপনার লক্ষ্যকে মন থেকে চেয়ে থাকেন, তাহলে কারো কথাই আপনাকে আটকাতে পারবে না। আপনার ভবিষ্যৎ এই বিষয়ের ওপর নির্ভর করে না যে আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, বরং এই বিষয়ের ওপর নির্ভর করে যে আপনি কোথায় যেতে চান এবং সেই দিকে কতটা সততার সাথে পরিশ্রম করছেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে একটা মিশনের মতো নিন। এমন মিশন যা আপনার ভেতরে আগুন তৈরি করে, যা আপনাকে প্রতিদিন উন্নত হওয়ার অনুপ্রেরণা দেয় এবং যা আপনাকে আপনার সীমা ভাঙার শক্তি দেয়। কখনো এটা ভাববেন না যে সময় চলে গেছে বা অনেক দেরি হয়ে গেছে। আসল শুরু সেটাই যখন আপনি মন থেকে ঠিক করেন যে এখন আর নয়, এখন কিছু বড় করতে হবে। আর যখন আপনি এটা ঠিক করে ফেলেন, তখন পুরো মহাবিশ্ব আপনাকে সেই দিকে এগিয়ে যেতে সাহায্য করে। শর্ত শুধু এটাই যে আপনার ইচ্ছা সত্যি হতে হবে এবং আপনার পরিশ্রম ক্রমাগত হতে হবে। আপনার ভেতরের আগুনকে জ্বলিয়ে রাখুন, সেই আগুন যা আপনার স্বপ্ন থেকে জন্ম নিয়েছে, সেই আগুন যা আপনাকে রোজ কিছু নতুন করতে বাধ্য করে। যতদিন সেই আগুন জ্বলছে, ততদিন আপনার পথও আছে, আপনার গন্তব্য আছে। আসল ধনী বাইরের পৃথিবীতে নয়, ভেতরে থাকে। যখন আপনি নিজেকে শক্তিশালী করে নেন, যখন আপনার চিন্তা পরিষ্কার হয়, যখন আপনার আত্মবিশ্বাস অটল হয়, তখন কোনো শক্তি আপনাকে আটকাতে পারে না। শুধু আজ থেকে প্রতিদিন একটা নতুন শুরু করুন। আপনার ভেতরের শক্তি চিনুন, আপনার সময়কে মূল্যবান মনে করুন এবং আপনার চিন্তাকে উঁচুতে রাখুন। তখন আপনি দেখবেন যে যা একসময় স্বপ্ন মনে হতো, সেটা এখন আপনার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে। এই চিন্তাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। এই দৃষ্টিভঙ্গি একটা সাধারণ জীবনকে মহান করে তোলে এবং এই পথই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি নিজের ওপর গর্ব করবেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে ভেতর থেকে খুশি, কারণ যে মানুষ ভেতর থেকে ভারসাম্যপূর্ণ, তাকে কেউ নাড়াতে পারে না, না হার, না ভয়, না মানুষ। নিজেকে সেই দিকে ঢালুন যেখানে আপনি মনোযোগের সাথে এগিয়ে যেতে পারবেন। আপনার আসল প্রতিযোগিতা কখনো কারোর সাথে হয় না, আপনার আসল প্রতিযোগিতা নিজের সাথে হয়, আপনার অলসতার সাথে, আপনার অভ্যাসের সাথে, আপনার ভয়ের সাথে। আর যখন আপনি নিজেকে হারিয়ে দেন, তখনই আপনি পৃথিবীকে জিততে পারেন।
সূর্য প্রতিদিন নতুন করে ওঠে। প্রকৃতি আমাদের শেখায় যে প্রতিটি শেষের পরে একটা নতুন শুরু আসে। তাই যদি গতকাল ভালো না গিয়ে থাকে, কোনো চিন্তা নেই। আজ একটা নতুন দিন, আজ একটা নতুন সুযোগ, আজ একটা নতুন শুরু। আপনার স্বপ্ন যতই বড় হোক না কেন, সেটা অসম্ভব নয়। হাজারো মানুষ তাদের অসম্ভবকে সম্ভব করেছে। আপনিও পারবেন। শুধু বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন। মনে রাখবেন, ছোট শুরু করুন, কিন্তু শুরু করুন। যেটাই হোক, আজই করুন। কাল নয়, পরশু নয়, আজই করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই সামারি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এরকম দুর্দান্ত বুক সামারি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।